নমস্কার, সবাই কেমন আছেন? আজ হলো নীল ষষ্ঠী, সেই জন্য কাল রাতে গিয়ে একটু সাবু, নারকেল আর নিয়েছিলাম বেশ কিছুটা আম, কারণ মহাদেবের পায়ে আম দিয়ে তারপরেই আমাদের বছরের প্রথম আম খাওয়া শুরু করি। যাই হোক, চলে এসেছি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। আর এই মন্দিরটা আপনাদের আমি আগে অনেকবারই দেখিয়েছি। আমাদের বাড়ির কাছাকাছি এই মন্দিরটা এত ভালো, এখানে সমস্ত রকমের পুজো হয়। কিছুদিন আগে শিবরাত্রির উপোস করেছিলাম, তখন আমি এখানেই এসেছিলাম। যেহেতু আমার ঘরের প্রতিষ্ঠিত শিব ঠাকুর নেই, সেই জন্য আমি বারবার এই মন্দিরেই আসি। আমার খুবই ভালো লাগে এখানে আসতে। যাই হোক, আজ হলো নীল ষষ্ঠী। প্রত্যেক মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য আজকে উপোস রাখে। কিন্তু একটা জিনিসে মনটা একটু খারাপ লাগছে, বাবার পছন্দের বেল আমি জোগাড় করতে পারিনি, কারণ এখানে সেই বেলটা পাওয়াই যায় না। এখানে সব কদবেলই পাওয়া যায়, কিন্তু বেল ছাড়া মোটামুটি বাবার পছন্দের সবই পেয়েছি, বেলপাতা, আকন্দ ফুল। যাই হোক, সন্তানের মঙ্গলের জন্য যেরকম ভোলে বাবার আশীর্বাদ সবার আগে দরকার, সেই রকমই গুরুজনদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসাটাও কিন্তু দরকার। কারণ আমরা সবাই জানি সব মানুষের মধ্যেই ভগবান বিরাজ করেন। তাই আমাদের সন্তানদের মাথার উপরে ভোলে বাবার আশীর্বাদ ঠিক যতটা প্রয়োজন, গুরুজনদের আশীর্বাদও কিন্তু ঠিক ততটাই প্রয়োজন। যাই হোক, আজ কিন্তু মন্দিরটা বেশ ফাঁকা ছিল, সেই জন্য মন ভরে বাবাকে ধূপধুনো দিয়ে, বেলপাতা দিয়ে, ফল দিয়ে মন ভরে পুজো দিতে পেরেছি। যাই হোক, চলুন তাহলে বাবার পায়ের চরণামৃত খেয়ে আজকের উপোস ভঙ্গ করি। আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।